এখানে এই যে ওই ফ্ল্যাটটা, ওইটা না ওর একদম তুই সামনে যাবি, বাস স্ট্যান্ড থেকে একটু এদিকে গিয়ে ডাক্তার বড় পুরো ফ্ল্যাট দেখবি। ওটাও এত বড় লোক তাহলে ওরা ওই ফ্ল্যাট বানায় আর বিক্রি করে আর টাকা নেয় জানি। ওই 200 ও জানিস ফ্ল্যাট কিরকম করে, ভাব তুই 200 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বানালি, আর তুই ভাব তুই 200 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বানাস আর একটা ফ্ল্যাটের দাম 10 কোটি টাকা, ওরকম অনেক 200 কোটি টাকা দিয়ে বা পুরো ফ্ল্যাট বানাচ্ছে। তা কয়টা হবে? 10 লাখ টাকা 200 দিয়ে মাইনাস 20টার মতন ফ্ল্যাট হবে না, 200টার মতনই ফ্ল্যাট হবে, 2000টার মতন হবে ফ্ল্যাট। ভাব একটার দাম ওই ভাব বেচলো 15 লাখ টাকা দিয়ে, তাহলে পাঁচ করে ওর 100 কোটি টাকা এক্সট্রা ইনকাম হয়ে গেল, মানে 300 কোটি টাকা, মানে ওর তাহলে 300 কোটি টাকা ইনকাম হচ্ছে, বুঝলি? ওরকম ইনকাম করে ও কোটিপতি। তো ওর চেয়ে বেশি কোটিপতি কল্যাণীরা, জানি কল্যাণীর যারা আছে সব ভাই বোন সব আমাকে আমাদের ক্লাসে স্কুলে পড়ে। ওর কল্যাণীর যে ছোটো ছেলেটা সেটা আমাদের ক্লাসে পড়ে, রাহুল। আমার মালিকটা চেনা আছে তোমার? আমার বন্ধু হয় মালিকটা। কে? ওই কল্যাণীর মালিক। কল্যাণীর মালিক তোর বন্ধু? বন্ধুর মতন। তোর বন্ধুর মতন কী করে? আমরা যেরকম তুই আর আমি বন্ধু, তুই আমার থেকে বড়ো দাদা, হ্যাঁ থাকে না, ওরকম আমার থেকে বড়ো। কল্যাণীর মালিকটা তোর থাকে কোথায় বলতো? ইয়েতে থাকে, কোথায় যেন থাকে, নামটা ভুলে গেছি। ওর রয়্যাল এনফিল্ড কল্যাণীর, তারপর ওদিকে আরেকটা আছে, আরও ইটারের ওদিকে আছে, অনেকগুলো কোথায় বলতো? এই না, ভুলে গেছি নামটা, আমি জানতাম। কে বললো? কল্যাণীর ভাই কল্যাণী, যেখান থেকে চলে যাবি সিনেমা হল দেখছি আছে টকিস, ওর পাশে টিভিএস স্টুডিও মানে শোরুমের পাশে পেট্রোল পাম্পের পিছনে বাড়িটা দেখবি, ওখানে ওরা থাকে। রাহুল ছিল, তো কি চিনে না? চিনবে তো না। পেট্রোল পাম্পটা কার? ওদেরই কল্যাণীদেরই পেট্রোল পাম্পটা। কত প্রপার্টি আছে, রাহুল আমাদের ক্লাসে পড়ে। তারপরে ওদের যে ছেলেটা আছে একদম সবচেয়ে ছোটো ছেলেটা, যার যে বাবার ব্যবসা নেবে, ওর নাম কি যেন? হর্ষ কল্যাণী। ওই তো আছে আমাদের ক্লাসে, সেটা পড়াশোনায় ভালো। ওর দিদি কোমল কল্যাণী, ওর দাদা রাহুল কল্যাণী। কল্যাণী কার নাম দিচ্ছে? কল্যাণীদের নাম মারওয়াড়ি তো। আর তো ওর বাবার নাম? ওর বাবার নাম কি যে, বাবার নাম আমি দেখিনি, বাবাকে দেখেছি, আঙ্কেলকে অনেকবারই দেখেছি। বাবাদারও আমার বাবার সঙ্গে কথা হয়েছে অনেকবার। আমার বাবাকে চিনি আঙ্কেলটা। আমিও বাবা, আমি জানতাম না ওইটা হচ্ছে তোর হর্ষ কল্যাণীর দাদু হয়। একদিন স্কুলে আসছে হর্ষ ওর বাবা দাদুকে নিয়ে, তখন আমি দেখলাম ও দাদু আমাকে চিনি, অনেকবার বাবার সঙ্গে কথা বলে। বাবুদারে যখন যাই ও দাদু আর আমার বাবার কথা বলে, তখন বাবা গেছিলো আমার সঙ্গে, ওর সঙ্গে ওই দাদু আসছিলো, চিনে গেছে হর্ষ কল্যাণী। আমাদের ক্লাস স্কুলেই পড়ে, দাদুকে আমি ভালো করে খাবি। সকালে কিছু খাইছিস?